আপনারা খুশিতে নাচবেন যে এবার অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম বেরিয়ে গেল। এবার তাহলে আমরা জমা দিলেই, ফিল আপ করে জমা দিলেই 3,000 টাকা করে অ্যাকাউন্টে ঢুকে যাবে। ভুল ধারণা মাথা থেকে সরিয়ে দেন। কেন জানেন? আপনাদেরকে অন্নপূর্ণা ভান্ডারের টাকা দিতে আসেনি, আমার মনে হয় নিতে এসছেন। এখানে একটা নেই, দুটা নেই, পাঁচটা নেই, 10টা নেই, 13টা পেজের ফর্ম। এটা আপনি ফিল আপ করতেও পারবেন না, আর আপনার অন্নপূর্ণা ভান্ডারের টাকা অ্যাকাউন্টে ঢুকবেও না। কেন জানেন? এই ফর্মে যে ডিটেলসগুলো চালছে সেই ডিটেলসগুলো আপনি পূরণ করতে পারবেন না, আর আপনি টাকাও পাবেন না। এই ফর্মের যে ডিটেলসগুলো আছে 100-র মধ্যে 90% লোক দিতে পারবে না, আর সে টাকাও পাবে না। 10% ব্যতিক্রম ফিল আপ করলে করতে পারে, একমাত্র তারাই পাবে, তাছাড়া 90% টাকা পাবে না। আমার মনে হয় না যে ফর্মগুলো বের করেছে টাকা দেওয়ার জন্য, মনে হয় টাকা নেওয়ার জন্য। এই ফর্মে কী কী ডিটেলস আছে জানেন? আপনার অ্যাকাউন্টে বেশি টাকা থাকলে আপনি পাবেন না, আপনার বাড়ি, পাকা বাড়ি থাকলে পাবেন না, আপনার গাড়ি থাকলে পাবেন না, আপনি চাকরিজীবী থাকলে পাবেন না, আপনার মাসিক আয়, আপনাদের ফ্যামিলিতে টোটাল মাসিক আয় যদি বেশি থাকে তাহলে পাবেন না। এইগুলো সব ডিটেলস এই সরকার এই ফর্মে ফিল আপ করতে বলেছে। ফিল আপ করতে বলেছে তার মানে ভাবুন যে এগুলো আপনার ডিটেলস দেখবে, আপনার বাড়ি আছে না গাড়ি আছে, এগুলো আপনাকে সত্য দিতে হবে, আর সত্য না দিলে টাকা পাবেন না। আর সত্য যখনই লিখবেন তখনই আপনাকে টাকা দেবে না। বলবে আপনার তো গাড়ি আছে, আপনার তো বাড়ি আছে, আপনি তো চাকরি করেন, আপনার জিএসটি ফাইল আছে, আপনি বিজনেস করেন, তাহলে এইগুলো এই ফর্মে লিখতে হবে। আর যদি না লিখেন তাহলে তো টাকা পাবেন না, আর লিখলেও পাবেন না, কারণ লিখলেই তো সরকার বলবে আপনার তো সবই আছে। তাহলে অন্নপূর্ণা ভান্ডারের টাকা কেন নেবেন? গরিব দুঃখীগুলোকে দিব। গরিব দুঃখীগুলো এই ফর্মটা ফিল আপই করতে পারবে না, টাকা তো দূরে থাক। তো বুঝতে পারলেন এই সরকার এখন টাকা দিতে এসেছে কি নিতে এসেছে, এটা বোঝা মুশকিল। তো বন্ধুরা বুঝতে পারলেন 13 পেজের ফর্ম আপনার দ্বারা ফিল আপ করা সম্ভব না। যেসব ডিটেলসগুলো দিয়েছে আপনার দ্বারা, আমার দ্বারা 90% লোকেরই সম্ভব না, আর 90% লোক আর এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাওয়ার যোগ্যতাও থাকবে না। তো বুঝতে পারলেন বন্ধুরা, ফর্মটা আপনারাকে নিচে আমি একের ওপর এক দিয়ে দিচ্ছি। দেখুন ফর্মের যে ডিটেলসগুলো, আপনি ডিটেলসগুলো দিলেই আপনি টাকা পাবেন না। কেন জানেন? দিতে বলেছে এই কারণে যে আপনার ধন দৌলত আছে কিনা দেখবে, আর থাকলে তো আপনি পাবেন না, আর আপনাকে লিখতেই হবে। এখন প্রত্যেকেরই পাকা বাড়ি আছে, প্রত্যেকেরই বাড়িতে গাড়ি আছে, প্রত্যেকেরই মোবাইল আছে, প্রত্যেকে ইনকাম করে, আর যারা এগুলো করে তারা টাকা পাবে না, এটুকুন বলে দিলাম। যেহেতু মুখ্যমন্ত্রী বলেছে, এতে দিতে বলেছে, তখন লাস্টে মুখ্যমন্ত্রী কি বলবে যে আপনার ফর্মে তো সবই লিখেছেন, তার মানে আপনার সবই আছে, এই টাকা আপনি পাবেন না, কারণ এই টাকার আপনি যোগ্য না, কারণ আপনি তো ইনকাম করছেন। তাহলে বুঝতে পারলেন বিষয়টা, বুঝতে পারলেন যে